নমস্কার বন্ধুরা, স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আজকের গল্প রসিক রাজা গোপাল ভাঁড়ের অর্ধেক পুরস্কার। গল্প পাঠে আমি শর্মিষ্ঠা। গোপাল ভাঁড়ের চরিত্রে গৌরব, রাজা এবং দারোয়ানের চরিত্রে শানু। শুরু হচ্ছে আজকের গল্প অর্ধেক পুরস্কার। মহারাজ কৃষ্ণচন্দ্র শহরের বাইরে নতুন বাগান বাড়ি তৈরি করছেন। সেখানে আমোদ প্রমোদ হবে সারাদিন ধরে। তাই মহারাজ সভাসদ পরিষদ বর্গের সকলকে নিয়ে ভোরে নৌকাযোগে যাত্রা করলেন। গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন। বাড়িতে কাজ থাকায় গোপাল বাধ্য হয়ে বললে, মহারাজ, আমি একটু পরে আসছি। মহারাজ একটু রেগে গেলেন গোপাল সঙ্গে না আসায়। তাই তাকে জব্দ করবার জন্য মনে মনে বুদ্ধি আঁটতে লাগলেন। নৌকাখানা যখন বাগান বাড়ির কাছে হাজির হলো, তখন মহারাজ বাগান বাড়িতে পৌঁছেই দারোয়ানকে বললেন, দারোয়ান, শোনো এদিকে। গোপাল এলে তাকে একটু ভুগিয়ে নিয়ে তবে ভেতরে ঢোকাবে। প্রথমে বলবে যারা পরে আসবে তাদের ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। গোপাল হাসতে হাসতে যখন দারোয়ানের সামনে হাজির হলো, তখন দারোয়ান পথ ছাড়ল না। সে বললে যে, মহারাজের হুকুম নাই, তোমার ভিতরে ঢোকা নিষেধ। গোপাল বুঝল যে তাকে জব্দ করার জন্য রাজার কৌশল। সে দারোয়ানকে অনেক খোসামত করল, কিন্তু কিছুতেই তাকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না। শেষে গোপাল বললে, তুমি জানো, আমি রোজই কিছু না কিছু মহারাজের কাছ থেকে পুরস্কার নিয়ে তবে ফিরি। তোমাকেও কথা দিচ্ছি, আজ যা পাবো তার অর্ধেক তোমাকে দেব। এই কথা শুনে দারোয়ান গোপালকে ভিতরে ঢুকতে দিল। মহারাজ গোপালকে ঢুকতে বারণ করেননি, কিন্তু একটু ভোগাতে বলেছিলেন। গোপাল ভিতরে ঢুকেই হইচই শুরু করে দিল। একে গালাগালি, ওকে মারতে যাওয়া, এই কাণ্ড করতে লাগলো। তাই দেখে মহারাজ বিরক্ত হয়ে বললেন, গোপাল, এ কি আরম্ভ করেছো তুমি? এলে তো সকলের বাড়ি ফেরার সময়, আবার তো মেজাজ দেখাচ্ছ কেন? গোপাল ঠিক করেই এসেছিল আজ একটা কাণ্ড বাঁধাবে। সে রাজার খাতির রেখে কথা বলবে না। সে সোজা বললে, গোপাল এমনি মেজাজ দেখায় কখনো? মহারাজ যদি পছন্দ না হয় তবে বলুক, গোপাল যেন তো রাজ্য ছেড়ে চলে যায়। এত বড় কথা, রাজার মুখের উপর অপমান। এক্ষুনি 100 কানমলা খাও নিজে হাতে। গোপাল তৎক্ষণাৎ কানমোলা খেতে লাগলো। সভা শুদ্ধ লোক হাসাহাসি করে পরস্পরের দিকে তাকাতে লাগলো। হঠাৎ কানমোলা বন্ধ করে গোপাল বলে উঠল, মহারাজ, আমি 50টি কানমোলা খেলাম। বাকি আজকের অর্ধেক পুরস্কার অংশীদারের জন্য রইল। কি বললে? পুরস্কারের অংশীদার? ব্যাপারটা একটু খোলসা করে বলো তো আমাকে গোপাল। গোপাল তখন দারোয়ানের কথা প্রকাশ করে বলল, আজ রাজদরবারে ঢোকার সময় অর্ধেক পুরস্কারে কবুল না হওয়া পর্যন্ত আমাকে সে কিছুতেই ঢুকতে দেয়নি। দারোয়ান, তোমার পেটে পেটে এত বুদ্ধি! আমি গোপালকে ভোগাবার জন্য বলেছিলাম, কিন্তু তার কাছ থেকে ঘুষ নিতে তো বলিনি। অর্ধেক পুরস্কার চাই না তোমার? পাইক, বরকন্দাজ, 50টা কানমোলা একে পুরস্কার স্বরূপ দিয়ে দাও। গোপাল কানমোলা খেয়েছিল নিজের হাতে, কিন্তু দারোয়ানকে কান মলাবার জন্য ডাক পড়েছিল পাইক বরকন্দাজের। তাদের কানমোলা যেন এক এক কানমোলায় কান ছিঁড়তে চায়। ঘুষ খাওয়ার লোভে তার প্রাণ যায় যায় অবস্থা। গোপালের এই কাণ্ড দেখে রাজা রাগ ভুলে গিয়ে হেসেই অস্থির। সবশেষে
গোপালকে সঙ্গে নিয়ে মহারাজ রাজবাড়িতে নৌকাযোগে ফিরলেন। আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন।